আজকের ভিডিওতে আমরা ব্যাখ্যা করব এমন একটি মুভি যার গল্প গড়ে উঠেছে ডার্ক ওয়েব আর হ্যাকিং এর রহস্যময় অন্ধকার জগতে। তো বন্ধুরা আর দেরি না করে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন, প্রেজেন্টেড বাই ব্রস এক্সপ্লেন বিডি ইউটিউব চ্যানেল। মুভির শুরুতে আমরা এক ছেলেকে দেখতে পাই যিনি একটি রুমে ঢুকে ৩টি মৃতদেহ দেখেন। ফ্লোরে পড়ে থাকা একটি বুলেট হাতে নিয়ে সে নিজের মধ্যে প্রশ্ন তোলে, হু এম আই, এবং সাথে সাথে নিজেই উত্তর দেয়, আই এম বেঞ্জামিন অ্যান্ড দিস ইজ মাই স্টোরি। এরপর আমরা বেঞ্জামিনকে একটা পুলিশ কাস্টাডিতে দেখি। তার পাশে ছিলেন একজন পুলিশ অফিসার হেনা। হেনা বেঞ্জামিনকে জিজ্ঞেস করেন, তুমি কি আমার সাথে দেখা করতে চেয়েছিলে? কি বলতে চাও বলো। বেঞ্জামিনের জীবনের ফ্ল্যাশব্যাক শুরু হয়। ছোটবেলায় তার মা মারা যাওয়ায় বেঞ্জামিন অনেক একা ছিল। তার পাশে কেউ ছিল না, কেউ তার সাথে কথা বলতো না, আর সে নিজেও কারোর সাথে মিশত না। বেঞ্জামিনের বয়স যখন মাত্র 14 বছর, তখনই সে হ্যাকিং এর জগতে পা রাখে। কৌতূহল আর শেখার নেশা তাকে দিন রাত নতুন কিছু শিখতে উদ্বুদ্ধ করে। ধীরে ধীরে সে হয়ে ওঠে প্রোগ্রামিং এর এক্সপার্ট। আজ হ্যাকিং আর প্রোগ্রামিং শুধু তার শখ নয়, এটাই বেঞ্জামিনের আসল পরিচয়। 14 বছর বয়সে বেঞ্জামিন নিজের সিস্টেমকে নিজেই হ্যাক করে ফেলেছিল। ছোটবেলা থেকেই সে কম্পিউটার প্রোগ্রামিং এ খুবই দক্ষ ছিল এবং সেই দক্ষতা দিয়ে ডার্ক ওয়েবে প্রবেশ করত। ডার্ক ওয়েবে সে একজন ব্যবহারকারীর সঙ্গে পরিচিত হয় যিনি ছিলেন MRX, ডার্ক ওয়েবের বস। পুরো ডার্ক ওয়েবের সবাই তাকে অত্যন্ত মান্য করত। এখন আপনারা ভাবতে পারেন যে বেঞ্জামিন এবং MRX এর মধ্যে সম্পর্কটা আসলে কি? সত্যি বলতে বেঞ্জামিনের সঙ্গে MRX এর কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই, তবে বেঞ্জামিন চায় MRX এর সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে। এজন্য সে সবসময় কম্পিউটারে সক্রিয় থাকে আর বাকি সময়ে সে একজন পিৎজা ডেলিভারি ম্যান হিসেবে কাজ করে। ছোটবেলা থেকে বেঞ্জামিন একটি মেয়েকে খুব ভালোবাসত যার নাম ছিল ম্যারি। এটা ছিল একতরফা ভালোবাসা। বেঞ্জামিন কখনো ম্যারির কাছে তার ভালোবাসা প্রকাশ করার মতো সাহস পায়নি। একদিন পিৎজা ডেলিভারি করতে গিয়ে বেঞ্জামিন ম্যারির সঙ্গে দেখা করে। সেই সময় সে জানতে পারে ম্যারির একটি পরীক্ষা রয়েছে, যার জন্য তার প্রশ্নপত্র দরকার। ভালোবাসার মানুষের জন্য আমরা কত কিছুই না করি, তাই না? ঠিক তেমনি বেঞ্জামিন তখন আর নিজেকে থামাতে পারে না। ম্যারিকে ইমপ্রেস করার জন্য বেঞ্জামিন তার কলেজের সার্ভারে ঢুকে প্রশ্নপত্র চুরি করে, কিন্তু কলেজের গার্ডের হাতে ধরা পড়ে। এই জন্য তাকে 50 ঘন্টার কমিউনিটি সার্ভিসের শাস্তি দেওয়া হয়। কমিউনিটি সার্ভিস হলো এমন এক ধরনের শাস্তি যারা অল্প পরিমাণ অপরাধ করেছে বা আগে কখনো অপরাধ করেনি। সেখানে কাজ করতে গিয়ে বেঞ্জামিনের দেখা হয় একজন ছেলের সঙ্গে যার নাম ম্যাক্স। ম্যাক্সও একজন হ্যাকার। তার বিশেষ দক্ষতা হলো খুব কম সময়ে সবার সাথে মিশে যাওয়া। সহজভাবে বলতে গেলে সে খুব দ্রুত কাউকে প্রভাবিত করতে পারত। ম্যাক্স বেঞ্জামিনকে একটি ঠিকানা দেয় এবং একটি পার্টিতে যোগ দিতে বলে। সেই পার্টিতে পৌঁছানোর পর বেঞ্জামিনের সাথে পরিচয় হয় আরো দুইজনের সঙ্গে, পল এবং স্টিফেন। আসলে এরাও সবাই হ্যাকার। এরপর ম্যাক্স বেঞ্জামিনকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে থাকে। সে বলে বেঞ্জামিন একজন দক্ষ হ্যাকার, কিন্তু পল এবং স্টিফেন তখন ম্যাক্স এর কথা বিশ্বাস করতে চায় না। এটা প্রমাণ করার জন্য ম্যাক্স বেঞ্জামিনকে একটি ল্যাপটপ দেয় এবং তাকে তার দক্ষতা দেখাতে বলে। বেঞ্জামিন ল্যাপটপ ব্যবহার করে পুরো এলাকার বিদ্যুৎই বন্ধ করে দেয়। এই দৃশ্য দেখে পল এবং স্টিফেন চরম লেভেলের অবাক হয় এবং তারা বেঞ্জামিনের সাথে হাত মিলিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই তারা রুমের জানালা দিয়ে দেখতে পায় পুলিশ ইতিমধ্যেই সেখানে চলে এসেছে। বেঞ্জামিন আবার ল্যাপটপ ব্যবহার করে সবকিছু আগের মতো ঠিক করে দিয়ে পালানোর চেষ্টা শুরু করে। ঠিক তখনই সে পার্টিতে ম্যারিকেও দেখে। কিছুক্ষণের জন্য ম্যারিকে দেখে বেঞ্জামিন থেমে যায়। ম্যাক্স তখন তাদের দুজনকে দেখে বলে, ডু ইউ নো ইচ আদার? ঠিক তখনই পুলিশ পার্টিতে ঢুকে পড়ে। ম্যারি কিছু বুঝবার আগেই বেঞ্জামিন তার হাত ধরে নিয়ে দৌড়ে পালায়। পল এবং স্টিফেনও তাদের পিছু পিছু দৌড়াতে থাকে। কিছু দূর যাওয়ার পর ম্যাক্স, পল এবং স্টিফেন সেখান থেকে চলে যায় আর বেঞ্জামিন এবং ম্যারি একা থাকে। এই সময় ম্যারি বেঞ্জামিনকে চিনে ফেলে এবং প্রশ্ন করে, তুমি আমার ক্লাসমেট ছিলে, তাই না? এরপর তারা দুজনেই আলাদা আলাদা বাসায় ফিরে যায়। বন্ধুরা, এখান থেকে শুরু হচ্ছে মুভির হ্যাকিং পার্ট। এই টানটান এবং উত্তেজনাপূর্ণ গল্পটি উপভোগ করতে আমাদের সঙ্গে থাকুন। আশা করি আপনাদের মুভিটা সত্যিই অনেক ভালো লাগবে। পরবর্তী অংশে ম্যাক্স, পল, স্টিফেন এবং বেঞ্জামিন মিলে একটি গভর্নমেন্ট সেমিনার হ্যাক করার পরিকল্পনা করে। সেখানে তারা একটি মনিটরে হিটলারের একটি কমেডি ভিডিও চালু করে দেয়। প্রোগ্রামের সকলেই অবাক হয়ে রেগে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে বাইরে থাকা কিছু গার্ড তাদের টিমকে দেখতে পায়, কিন্তু সেদিন তারা কোনো রকমে নিরাপদে পালিয়ে যায়। এরপর ম্যাক্স বলে, উই নিড আ প্লেস ফর হ্যাকিং। বেঞ্জামিন তখন বলে,
আমার গ্র্যান্ডমাদার হাসপাতালে ভর্তি আছেন, আমরা সেই সুযোগে তার বাড়ি ব্যবহার করতে পারি। তারা বেঞ্জামিনের বাড়িকে তাদের হ্যাকিং অপারেশনের বেজ অফিস বানিয়ে ফেলে। এরপর বেঞ্জামিন ভাবতে থাকে টিমের জন্য একটি নাম দরকার। ডার্ক ওয়েবের প্রত্যেকেরই কোনো না কোনো নাম থাকে। তখন বেঞ্জামিন বলে, হাউ অ্যাবাউট CLA, অর্থ ক্লাউন্স লাফিং অ্যাট ইউ। এটি বলার পর সবাই তাকে ভোট দেয়। পরবর্তী ধাপে তারা একটা বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানির লাইটিং সিস্টেম হ্যাক করে। সেখানে তারা মিডল ফিঙ্গারে সাইন তৈরি করে। এইসব কর্মকাণ্ডের ভিডিও রেকর্ড করে তারা ডার্ক ওয়েবে ছেড়ে দেয়। ধীরে ধীরে তারা ফেমাস হতে শুরু করে। তাদের উদ্দেশ্য একটাই, MRXকে ইমপ্রেস করা। কিন্তু MRX এইসব দেখে মোটেও ইমপ্রেসড হয় না। উল্টো তিনি ক্লে গ্রুপের কর্মকাণ্ড নিয়ে হাসাহাসি শুরু করেন। এটি দেখে ম্যাক্স রেগে যায় এবং উত্তেজিত হয়ে বলে, উই আর লুজার্স, আমরা এখনো কিছু করতে পারিনি, আমরা তাকে ইমপ্রেস করতে পারিনি। এই কথা বলে ম্যাক্স বাসা থেকে বের হয়ে যায়। বেঞ্জামিন বুঝতে পারে MRXকে ইমপ্রেস করতে হলে ভিন্ন কিছু করতে হবে। সে সবাইকে ডেকে তাদের বড় কিছু করার জন্য প্ল্যান করতে শুরু করে। বেঞ্জামিনের পরিকল্পনা BND অফিসের সার্ভার হ্যাক করা, যা জার্মানের সিক্রেট সার্ভিস অফিস। এই হ্যাকের জন্য তাদের কিছু ইনফরমেশন দরকার, তাই তারা BND অফিসের ময়লা স্তূপ থেকে ফেলে দেওয়া ডকুমেন্টগুলো থেকে ইমেল অ্যাড্রেস সংগ্রহ শুরু করে। এরপর তারা সেই ইমেল অ্যাড্রেসগুলোতে মেল পাঠাতে শুরু করে। একজন BND অফিসের কর্মকর্তা এই ক্লে গ্রুপের ফাঁদে পা দিয়ে দেয়। সে বেঞ্জামিনদের ইমেলে থাকা একটি লিঙ্কে ক্লিক করে, আর এই সুযোগে তারা অফিসে ঢোকার নকল ID বানায়। পরবর্তী ধাপে তারা BND অফিসে ঢুকে ডেটা চুরি করে এবং অফিসকে হ্যাক করে ফেলে। হ্যাক করার পর অফিসের সব প্রিন্টার চালু হয় এবং বারবার একটা কপি প্রিন্ট হতে থাকে, যেখানে লেখা থাকে, ক্লে ইজ হিয়ার, নো সিস্টেম ইজ সেফ। পরের দিন BND অফিসের ডেটা হ্যাকের নিউজ চারদিকে ছড়িয়ে পড়ে। বেঞ্জামিনরা আগের চেয়ে আরো বেশি ফেমাস হয়ে যায়। তাদের সফলতার খবর এখন টিভি চ্যানেলেও আসে। পরিচ্ছন্নভাবে প্ল্যান সফল হয়, তারা একটি পার্টিতে যায়। পার্টিতে তারা ডান্স করতে করতে বেঞ্জামিন আবারও ম্যারিকে দেখে। ম্যারি তখন একটি ছেলে বন্ধুর সঙ্গে এসেছে। বন্ধুরা, এখন একটু মুভির ফ্ল্যাশব্যাকে যেতে হবে, কারণ বেঞ্জামিন এবং ম্যারির কিছু ঘটনা এখনো আমাদের জানা বাকি আছে। এর আগেও বেঞ্জামিনের ম্যারির সঙ্গে দেখা হয়েছে একটি সুপার শপে। সেখানে বেঞ্জামিন, ম্যাক্স, পল এবং স্টিফেন সবাই ছিল। স্টিফেন আর পল এক পাশে, অন্য পাশে বেঞ্জামিন আর ম্যাক্স কেনাকাটা করছিল। ঠিক সেই সময় ম্যারি হেঁটে যাচ্ছিল। বেঞ্জামিন প্রথমে ম্যারিকে দেখে ফেলে, কিন্তু কিছু বলতে পারে না। ম্যাক্স তখন সঙ্গে সঙ্গে তার নাম ধরে ডাকতে থাকে। টিস্যু বক্সের আড়ালে লুকিয়ে পড়ে। বেঞ্জামিন ও ম্যাক্সের লুকানো দেখে নিজেকে লুকিয়ে ফেলে, কিন্তু ম্যাক্স বেঞ্জামিনকে টিস্যু বক্সের আড়াল থেকে বের করে দেয়, যেন সে ম্যারির সঙ্গে কথা বলতে পারে। ম্যারি বেঞ্জামিনকে দেখে জিজ্ঞেস করে, হোয়াট আর ইউ ডুইং? বেঞ্জামিন বরাবরই ম্যারির দিকে তাকালে পুরো আবল তাবুল হয়ে যেত। তখন ঠিক কি বলা উচিত বা করা উচিত কিছুই সে বুঝতে পারে না, তাই সে বলে নাথিং। ম্যাক্স কিছুটা হতাশ হয়ে যায়। সে চেয়েছিল বেঞ্জামিন যেন ম্যারির সঙ্গে ভালোভাবে কথা বলে। তখন সে বেঞ্জামিনকে বলে, ভাই রে ভাই, তোমার ব্যবহার দেখে তো মনে হয় তুমি মানুষ চিনতে শেখনি। একটা মেয়ের সাথে কেমন করে রোমান্টিক ভাবে কথা বলতে হয় সেটাও তুমি জানো না। বেঞ্জামিন তখন শান্তভাবে বলে, তোমার কাছে ব্যাপারটা সহজ হোক, আমার কাছে সহজ নয়। তুমি মানুষ হিসাবে আমার থেকে অনেক আলাদা, তুমি অনেক কুল। ম্যাক্স এই কথা শুনে অবাক হয়ে যায়। সে বলে, তাহলে তুমি আমাকে দেখে শেখো। এরপর ম্যাক্স ম্যারির সঙ্গে কিছু সুসুরি কথা বলে এবং ম্যারি সহজেই হাসতে হাসতে তার সঙ্গে কথা বলা শুরু করে। তারা মজা করতে করতে একটি রেসিং কার চুরি করে এবং সারা শহর ঘুরে বেড়ায়। সিন পরিবর্তন হয়। ম্যাক্স 3 জন মেয়েকে তার রুমে নিয়ে আসে। রুমে এসে তারা ড্রিঙ্কস ও কোকিন একসাথে সেবন করতে থাকে এবং আনন্দ করতে থাকে। কিন্তু বেঞ্জামিন তখনও কথা বলতে পারেনি, এমনকি মেয়েদের কাছেও যেতে পারছে না। তবে বেঞ্জামিন টাইপের ছেলেরা খুবই ভালো এবং সততা দেখায়। ম্যাক্স বেঞ্জামিনকে দেখে বুঝতে পারে সে স্বাভাবিকভাবে কোনো বিষয়ের সাথে মানিয়ে নিতে পারে না, তাই সে তাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করে। সে বলে, বি ওপেন মাইন্ডেড, তখন দেখবে ধীরে ধীরে সবকিছুই অর্জন করতে পারছো। বেঞ্জামিন ভেতরে ভেবে নেয়, ম্যাক্স ঠিক বলেছে, আমাকে চেঞ্জ হতে হবে। সে দেরি না করে রেসিং কার নিয়ে ম্যারির সঙ্গে দেখা করতে যায়। ম্যারি প্রথমে গাড়ি দেখে অবাক, কিন্তু খুশি হয়ে বসে পড়ে। বেঞ্জামিনকে সে জানায়, আমি পরীক্ষায় পাশ করেছি। তাদের মধ্যে কিছুক্ষণ কথা হয়। বেঞ্জামিন নিজের মনের সঙ্গে ভাবতে থাকে, কাম অন, বিলিভ ইন ইউরসেলফ, বি লাইক ম্যাক্স। এই চিন্তা তাকে সাহস যোগায় এবং এক মুহূর্তে সে ম্যারিকে কিস করে। কিন্তু হঠাৎ ম্যারির বন্ধু এসে বেঞ্জামিনকে মারতে শুরু করে, কারণ সে কিস করার সময় তাদেরকে দেখে ফেলেছিল।
এবার আমরা সেই ফ্ল্যাশব্যাক থেকে আবার পার্টিতে ফিরে যাই। এরপর যে ঘটনা ঘটতে যাচ্ছে তা দেখে হয়তো তোমরাও অবাক হয়ে যাবে। একটু পরেই বেঞ্জামিন দেখতে পায় ম্যাক্স কিভাবে মেরির সঙ্গে আচরণ করছে। মেরিকে সে কিস করার চেষ্টা করে। এটা দেখে বন্ধুরা নিশ্চয়ই অনুমান করতে পারবে বেঞ্জামিনের অবস্থা কিরকম। সে রীতিমতো রেগে এবং মন খারাপ করে বাড়ি ফিরে যায়। এদিকে ম্যাক্স বুঝতে পারে যে নেশার ঘোরে সে একটি বড় ভুল করে ফেলেছে। একটুও সময় নষ্ট না করে সে বেঞ্জামিনের সঙ্গে দেখা করার জন্য বাড়িতে চলে আসে। গিয়ে দেখতে পায় বেঞ্জামিন ইতিমধ্যেই দরজা বন্ধ করে রেখেছে। সবাই মিলে বেঞ্জামিনকে ডাকতে থাকে, কিন্তু সে কোনোভাবেই দরজা খুলে না, বরং রাগারাগি করে তাদের সেখান থেকে চলে যেতে বলে। ম্যাক্স তখন বলে, তুমি যদি আমাদের টিমে না থাকতো হয়তো এত কিছুই করতে পারতে না। ম্যাক্সের কথা শুনে বেঞ্জামিন আরো বেশি রেগে যায়। এমনকি এই রাগে সে বিএনডি অফিসের সব ডাটা এমআরএক্সকে হস্তান্তর করে দেয়। পরের দিন ম্যাক্স, পল এবং স্টিফেন এসে দেখতে পায় বেঞ্জামিন সোফায় ঘুমিয়ে আছে। ম্যাক্স তার কাছে ক্ষমা চায়, কিন্তু বেঞ্জামিনের রাগ এখনো কমেনি। উল্টো বেঞ্জামিন ম্যাক্সকে মারতে শুরু করে। এরপর তারা টিভিতে একটি খবর দেখে একজন এজেন্টকে হত্যা করা হয়েছে। সে ডার্ক ওয়েবের ফ্রেন্ডস গ্রুপের একজন সদস্যও ছিল এবং ডার্ক ওয়েব থেকে হ্যাকারদের ডাটা সংগ্রহ করে সরকারকে দিত। বেঞ্জামিন এটি দেখে প্রচন্ড ভয় পায়, কারণ সে যে ডেটা এমআরএক্সকে দিয়েছিল তা ছিল এজেন্টদের তথ্য। বেঞ্জামিন সবাইকে জানায়, আমি ডেটাগুলো এমআরএক্সকে দিয়েছি। ম্যাক্স তখন বলে, আমাদের উদ্দেশ্য শুধু ছিল এমআরএক্সকে দেখানো যে আমরা বড় সিক্রেট অফিস হ্যাক করতে পারি, কিন্তু তুমি কেন এই ডেটা এমআরএক্সকে দিলে? এখন আমরা পুরো দেশের কাছে শত্রু হয়ে গেছি। বেঞ্জামিন তখন সবাইকে বলে, যেহেতু আমি এই ভুল করেছি আমি সবকিছু ঠিক করব। ম্যাক্স প্রশ্ন করে, তুমি একা কিভাবে এসব ঠিক করবে? বেঞ্জামিন উত্তর দেয়, পুলিশ আমাদের খুঁজছে না, তারা খুঁজছে এমআরএক্সকে। এমআরএক্সকে খুঁজে বের করতে পারলেই আমরা আসল অপরাধীকে খুঁজে পাবো। এরপর তারা সবাই একটি পাবলিক সার্ভারের সাথে যুক্ত হয় এমআরএক্স এর সঙ্গে যোগাযোগ করার জন্য। এমআরএক্স বেঞ্জামিনকে বলে, আমি তোমাকে ডেটাগুলো দিয়েছি শুধু তোমার গ্রুপে যোগ দেওয়ার জন্য, আমাকে তোমার ফ্রেন্ডস গ্রুপে নাও। সিন পরিবর্তন হয়। এরপর তারা এমআরএক্স এর দেওয়া ট্রোজান ভাইরাস নিয়ে ইউরোপল অফিসে যায়, কিন্তু চেষ্টা করেও তারা সেখানে ঢুকতে পারে না। ম্যাক্স বারবার চেষ্টা করার সময় উল্টো হাতে ব্যথা পেয়ে বসে। কিছুক্ষণ পর তারা লক্ষ্য করে কিছু লোক একটি বাসে উঠছে। সেই বাস থেকে একটি আইডি কার্ড পড়ে যায়। বেঞ্জামিন দেরি না করে তা তৎক্ষণাৎ তুলে নেয়। আইডি কার্ডটি দেখে তারা বুঝতে পারে আসলে তারা ইউরোপল অফিস ভিজিট করার চেষ্টা করছিল। এক রাতে বেঞ্জামিন ইউরোপল অফিসের গেটের সামনে চলে যায়। গেট লাইনকে আইডি কার্ড দেখিয়ে বলে, আমি সকালবেলা ভিজিট করতে এসেছিলাম, কিন্তু আমার ওয়ালেট ভুলে ক্যান্টিনের ভিতরে রেখে এসেছি। কিন্তু গেটম্যান বেঞ্জামিনকে বলে, এখন তো অফিস বন্ধ, তোমাকে ভিতরে দিতে পারবো না, সকালবেলায় আসো। বেঞ্জামিন তখন বলে, ওয়ালেট হারানোর জন্য বাবা আমার উপর অনেক রেগে গেছে, যদি আমি এটি না নিয়ে যেতে পারি এবার হয়তো বাবার কাছ থেকে মার খেতে হবে। এটি বলে সে আবার অনুরোধ শুরু করে। শেষমেশ গেটম্যান বলে, ঠিক আছে, আমি তোমাকে শুধু 2 মিনিট সময় দিচ্ছি। বেঞ্জামিন তখন ইউরোপল অফিসে ঢুকে পড়ে এবং 2টি ট্রোজান ভাইরাস ইনস্টল করে, একটি এমআরএক্স এর দেওয়া এবং আরেকটি তার নিজস্ব তৈরি। বেঞ্জামিন নিজের তৈরি ভাইরাস ইনস্টল করার উদ্দেশ্য একটাই ছিল, এর মাধ্যমে সে চায় কে তাকে ট্রেস করছে তা জানতে। এরপর বেঞ্জামিন একটি পাবলিক ক্যান্টিনে বসে এমআরএক্স কে এসএমএস করে। সে ট্রোজান ভাইরাসের ফাইলটি নিতে বলে, কিন্তু এমআরএক্স তা নিতে রাজি হয় না, কারণ এতক্ষণে এমআরএক্স বুঝে গেছে বেঞ্জামিন তার সাথে ডাবল গেম খেলছে। তারপর এমআরএক্স বেঞ্জামিনের কম্পিউটার হ্যাক করে এবং তার সকল গোপন ডাটা সর্বত্র ছড়িয়ে দেয়। বেঞ্জামিন তখন দেখতে পায় 2জন রাশিয়ান এজেন্ট তাকে ধরতে এসেছে। এরা হলো সেই 2জন যারা আগে জার্মানির এজেন্টকে হত্যা করেছিল। বেঞ্জামিন দৌড়ে এক হোটেলে চলে আসে। হোটেলে পৌঁছে সে দেখে তার বন্ধুরা প্রায় মৃত অবস্থায় রয়েছে এবং চারপাশে বুলেটের খোলস পড়ে আছে। বেঞ্জামিন সেই খোলসগুলো সংগ্রহ করে। এরপর সে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে থাকে। এখানেই ফ্ল্যাশব্যাক শেষ হয়। বন্ধুরা, আমরা প্রায় মুভিটির শেষের দিকে চলে এসেছি। আশা করি লাস্ট কাহিনীগুলো তোমরা আরো ভালোভাবে উপভোগ করবে, কারণ মুভিটির আসল রহস্য লুকিয়ে আছে একদম শেষ মুহূর্তে। মুভির শুরুতে আমি তোমাদের একজন ইউরোপল অফিসারের কথা বলেছিলাম যার নাম ছিল হ্যানা। এই মুহূর্তে বেঞ্জামিন তার সামনে দাঁড়িয়ে সমস্ত ঘটনার বর্ণনা দিতে থাকে। বেঞ্জামিন হ্যানাকে বলে, আমি এমআরএক্স এর ফ্রেন্ডস গ্রুপের সব মেম্বারের তথ্য আপনাকে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে, আমাকে আপনাদের উইটনেস প্রোটেকশন প্রোগ্রামে অন্তর্ভুক্ত করতে হবে। উইটনেস প্রোটেকশন প্রোগ্রাম এমন একটি প্রোগ্রাম যেখানে যারা উইটনেস থাকে তাদের সুরক্ষার জন্য সব প্রকার তথ্য মুছে ফেলা হয়, তাদের নতুন কোনো জায়গায় পাঠিয়ে দেওয়া হয় নতুন পরিচয় দিয়ে, যাতে শত্রুর আক্রমণ থেকে তারা নিরাপদ থাকে। হেনা দ্রুতই বেঞ্জামিনের শর্তে রাজি হয়ে যায়, কারণ এমআরএক্স এর তথ্য তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এরপর হেনা বেঞ্জামিনকে প্রশ্ন করে, তুমি এমআরএক্স কে কিভাবে ট্রেস করবে? বেঞ্জামিন হাসি দিয়ে বলে, আমার কাছে একটি প্ল্যান আছে যা ম্যাজিকের মতো কাজ করবে। আমি এমআরএক্স এর দুর্বল জায়গায় আঘাত করব।
হেনা তাকে একটি কম্পিউটার সেটআপ রুমে নিয়ে যায়। বেঞ্জামিন তার প্ল্যান কার্যকর করতে শুরু করে। সে ডার্ক ওয়েবে ছড়িয়ে দেয় যে এমআরএক্স ফ্রেঞ্চ গ্রুপের জার্মান এজেন্টকে খুন করেছে। খবরটি ভাইরাল হয়ে যায়। ঠিক তখনই বেঞ্জামিন এমআরএক্স এর ভূমিকায় নিজেকে ডার্ক ওয়েবে প্রবেশ করায়। সবাই বিভ্রান্ত হয়ে যায় আসল এমআরএক্স কি এবং নকল কে। বন্ধুরা, এখানে বুঝতে হবে বেঞ্জামিন ও এমআরএক্স এ যা কিছু ঘটছে তা মূলত কম্পিউটার সিস্টেমে হচ্ছে। আমরা সহজভাবে বোঝানোর জন্য মানুষ হিসেবে দেখাচ্ছি। ডার্ক ওয়েবে যখন প্রবেশ করা হয় তখন এমআরএক্স একটি রুমের ভিতরে আটকে আছে। বেঞ্জামিন এমআরএক্স এর ভূমিকায় থাকা অবস্থায় একটি হাতুড়ি ব্যবহার করে দরজা ভেঙে বের হয়। কিন্তু এই হাতুড়ি আসলে একটি ট্রোজান ভাইরাস, যা বেঞ্জামিন এমআরএক্স কে ট্রেস করার জন্য সিস্টেমের মধ্যে ছেড়ে দিয়েছে। এই ভাইরাস ব্যবহার করে এমআরএক্স দরজা খুলতে সক্ষম হয়। ঠিক তখনই বেঞ্জামিন জানতে পারে এমআরএক্স এর আসল পরিচয়, যা ছিল মাত্র 19 বছরের এক ছেলে। শেষমেশ বেঞ্জামিন এমআরএক্স এর পরিচয় প্রকাশ করে ফেলে। পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। এইভাবেই হু অ্যাম আই মুভির গল্পের সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে সমর্থন করুন। আর এমন আরো এক্সপ্লেনেশন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিন, যাতে কোনো আপডেট মিস না হয়। আসলে প্রতিটি গল্প আমাদের নতুন অভিজ্ঞতা দেয়, তাই আমি চাই আপনিও এগুলো উপভোগ করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো মুভি এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহ হাফেজ।